Today, discuss about U% increase in finisher drawing. What action plan? আজকে আলোচনা করতে যাচ্ছি U% যদি ফিনিশার ড্রয়িং এ বেড়ে যায় তাহলে আপনার করণীয় কি, আপনি কি করবেন। প্রথম আসি অটো লেভেলার ড্রাইভ চেক। অটো লেভেলারের যে ড্রাইভগুলো আছে এগুলো চেক করে নিতে হবে। এখন আপনার ক্যালিব্রেশন একটা ব্যাপার থাকে, এটা করতে হবে। তো নেক্সট হচ্ছে আপনার স্ক্যানিং রুলার গেজ চেক। স্ক্যানিং রুলারের যে গেজ আছে এই গেজগুলো আপনার চেক করে নিতে হবে ঠিক আছে কিনা। এরপর হচ্ছে কন্ট্রোলার চেক। তো অনেক সময় কি হয় যে কন্ট্রোলার যেগুলো আছে ড্রয়িং মেশিনের, ফিনিশার ড্রয়িং মেশিনের, তো এখানে কন্ট্রোলার স্ক্র্যাচ থাকে, ভাঙ্গা থাকে, ব্রোকেন থাকে, তো নষ্ট থাকে, পোড়া থাকে। তো এগুলো আপনার চালানো যাবে না, এগুলোর সাথে সাথে আপনার চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ড্রাফটিং রুলার নিডল বিয়ারিং লাইফ টাইম যদি ঠিক না থাকে এটা আপনার চেঞ্জ করতে হবে। ড্রাফটিং রুলার নিডল বিয়ারিং ঠিক আছে কিনা সেটা দেখে নিতে হবে, ক্ষয়প্রাপ্ত আছে কিনা। তো নেক্সট হচ্ছে ড্রাফটিং শেপ পুলি গিয়ার এগুলো ড্যামেজ আছে কিনা, এগুলোর টিথ যে আছে টিথগুলো ব্রোকেন আছে কিনা এগুলো চেক করে নিতে হবে। নেক্সট হচ্ছে টাইমিং বেল্ট টিথ ড্যামেজ দেন চেক, অর্থাৎ টাইমিং বেল্টের যে দাঁতগুলো আছে টিথগুলো আছে এগুলো ড্যামেজ আছে কিনা, ভাঙ্গা আছে কিনা, তো এটা আপনার চেক করে নিতে হবে। নেক্সট হচ্ছে কয়লার টিউব আনক্লিন দেন চেক। কয়লার টিউব যদি আনক্লিন থাকে তাহলে কিন্তু আপনার U% বেড়ে যেতে পারে, এটা আপনার রেগুলার চেক করে নিতে হবে। নেক্সট হচ্ছে ক্রিল আনক্লিন দেন চেক। যদি আপনার ক্রিলগুলো ড্রফ্রেম যে ক্রিল আছে ক্রিলের ওপর কিংবা ওপর দিয়ে কিন্তু আপনার কি আসে যে স্লাইবারটা চলে আসে, তো এগুলো আনক্লিন আছে কিনা এগুলো দেখে নিতে হবে। তো মেইনলি U%টা আসলে আপনার বিভিন্ন সমস্যার কারণে চলে আসতে পারে, যেমন ধরুন এনার্জি যদি আপনার কম থাকে, তারপর হচ্ছে কার্ডিং এর যে আপনার যে হুকগুলা, স্লাইবারের যে হুকগুলো আছে, কার্ডিং এর স্লাইবার যে হুকগুলো ঠিক আছে কিনা। যদি আপনার হুক ঠিক না থাকে সেক্ষেত্রে কি তাহলে স্লাইবারটা প্যারালাল হবে না, অর্থাৎ ড্রাফটিংটা ঠিকভাবে হবে না। তো যাই হোক, অনেক বিষয় আছে, সেটা নিয়ে নেক্সট টাইমে আমি আলোচনা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে ইনশাল্লাহ। তো তখন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।